হ্যালো বন্ধুরা, তো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ফটোশপের কিছু কাজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে কিছু ফটো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফটোটি ঠিক কেমনভাবে রয়েছে, কিন্তু এই ফটোটা এইরকম না। এই ফটোটা অরিজিনালি এইরকম ফটো, বাট এই ফটোটাকে এইরকম বানানো হয়েছে। তো আজকে দেখাবো এই ফটোটা এইভাবে কীভাবে বানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ফটো এবং এটা অ্যাড করা হয়েছে। এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ফটো রয়েছে, সাগরের ধারে দুজন বসে রয়েছে এবং ঠিক আকাশে সানসেট হচ্ছে বা সূর্য ডুবে যাচ্ছে। এবং এখানে সেম একই ছবিটা এখানে সেট করা হয়েছে, কারণ এই ছবিটা এখানেও খুব সুন্দরভাবে সেট হচ্ছিল। তো আসলে এটা অরিজিনাল ছবি এইরকমই, তো এটাকে এইরকম বানানো হয়েছে। তো আজকে ভিডিওতে দেখাবো এটা কীভাবে বানাবেন এইভাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনার ফটোকে বা আপনার প্রিয়জনের ফটোকে ঠিক এভাবে আকাশের গায়ে সেট করতে চান, হালকা ছবি জল ছবির মতো, তো সেটাও এই ভিডিওতে দেখাবো। এবং বন্ধুরা তাছাড়া আপনারা দেখতে পাবেন এইরকমভাবে কোনো জঙ্গলের মধ্যে যেমনভাবে এরকম আপনার অনেক ফটো দেখেছেন। তো এই ফটোগুলো আপনার কীভাবে বানাবেন আজকে ভিডিওতে এটাই দেখাবো। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন। কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন, আমার ফটোটা এখন কেটে দেবো আর আপনাদেরকে দেখিয়ে দেবো মেন কাজটা কীভাবে করতে হবে। তো বন্ধুরা আমি সমস্ত ফটোগুলো এখন কেটে দিচ্ছি এখান থেকে এবং আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে এভাবে কাজগুলো করবেন। তো এর জন্য আপনাকে ফার্স্ট একটা ফটো নিতে হবে, যে ফটোতে আপনি কাজটি করবেন। তো এর জন্য একটি ফটো নেবেন। বন্ধুরা এখান থেকে আমি দুটো তিনটে ফটো একসাথে নিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাজটি করবে। সবকটি ফটো আমি নিয়ে নিলাম বন্ধুরা, কন্ট্রোল চেপে সবগুলো ফটোগুলো নিয়ে নিলাম। এবং এই যে ফটোটা যে ফার্স্ট রয়েছে, এই ফটোটা আমি কীভাবে সেট করেছিলাম এবং এখানে যে ফটোটি রয়েছে বন্ধুরা, এই ফটোটার সাথে এই ফটোটা আমি সেট করবো আর আপনাদেরকে দেখাবো এটা কীভাবে সেট করবে। দেখুন এখানে এই ফটোটাকে ফার্স্ট আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে এটা চেপে ধরে ক্লিক করে এখানে ছেড়ে দেবেন। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ঠিক এটা বক্স হয়ে রয়েছে বা ফুল ফটোটা রয়েছে। এর জন্য আপনি রাউন্ডটা একটু ব্রাশ দিয়ে একটু মুছে দেবেন বা কেটে দিতে পারেন। তো এর জন্য আপনাকে ব্রাশ নিতে হবে, এখানে ক্লিক করবেন আর অবশ্যই করে এখানে যে অপাসিটি রয়েছে এটাকে 55% করে দিতে পারেন আর এটাকে একটু কমিয়ে দিতে পারেন। তো এটাকে একটু একটু কমিয়ে দেবেন 80 অ্যান্ড এটাও ঠিক 80-র আশপাশে রাখবেন এবং এটাকে এইভাবে বন্ধুরা ঠিক আপনারা কেটে দেবেন। হালকা করে একবার থেকে দুবার এখানে ব্রাশটাকে বুলিয়ে দেবেন বা রবারটাকে বুলিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে হালকাভাবে এটা মুছে যাচ্ছে। ধারগুলো একটু দুবার করে দিয়ে দেবেন যাতে বক্সটা না বোঝা যায় এবং এখানে একবার করে দিয়ে দেবেন। তো বন্ধুরা দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা করে মুছে গেছে। এবং এই যে ফটোটি দেখতে পাচ্ছেন এখানে রাইট ক্লিক করবেন লেয়ার অনে, যেহেতু এই ফটোটা লেয়ার অন, এবং ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন এবং এখানে ব্লেন্ডিং অপশান ডিফল্টে ক্লিক করবেন। এখানে অন্য কোনো অপশানে যাবেন না, এখানে জাস্ট ব্লেন্ডিং অপশান ডিফল্টে ক্লিক করবেন। এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আপনার ইচ্ছে মতো কমিয়ে দিতে পারেন এবং কমিয়ে দেওয়ার পর ওকে করে দেবেন। এবং বন্ধুরা এটা আপনার ইচ্ছে মতো এটাকে টেনে এইভাবে সেট করে দিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ছবি ছিল এবং এটাকে এভাবে সেট করা হয়েছে। তো ফ্রেন্ডস এখানে আরেকটা ফটো রয়েছে, ঠিক এটাও যদি আপনি এখানে সেট করতে চান তাহলে ঠিক একই রকমভাবে এটা এখানে টেনে দেবেন। দেওয়ার পর আপনি ব্রাশ দিয়ে এভাবে কেটে দেবেন। তো বন্ধুরা যদি ফটোশপ 7.0 যে কাজটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, আর যদি আপনি ফটোশপ 7.0 কিছুই না জানেন কাজ, তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। একদম সম্পূর্ণ শুরু থেকে আপনাদেরকে সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, তো আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো এখান থেকে লেয়ার ওয়ানে ব্লেন্ডিং অপশানে যাবেন, এখান থেকে কমিয়ে দেবেন, আপনি যেমন চান কমিয়ে দিয়ে ওকে করে দেবেন। আর বন্ধুরা দেখতে পাবেন যে ফটোটা ঠিক সেট হয়ে গেছে। এখানে একবার ক্লিক করলে হালকা করে মুছে যাবে
কারণ যেহেতু এখানে পার্সেন্টেজ কমানো রয়েছে। তো বন্ধুরা দেখতে পেলেন যে কীভাবে একটা ফটোর সাথে আরেকটা ফটো মাস্কিং করা হয় বা ঠিক জলছবির মতো দেখা যায়। তো বন্ধুরা দেখতে পেলেন এই ফটোটা প্রথমত এইরকম ছিল, এই ফটোটাকে এরকম বানানো হয়েছে। যদি আপনি চান তো এই জায়গায় আপনার ফটো দিতে পারেন, যদি সেই জায়গা ফটোটা সুন্দর দেখায় বা সেট হয়। তো বন্ধুরা দেখুন এখানে আরও একটা সিনারি ফটো রয়েছে, তো চাইলে আপনি এখানে সেট করতে পারেন, এবং যদি আপনি চান এখানে আপনার নিজের ফটো দেবেন, তো এখান থেকে একটা ফটো ওপেন করে নেবেন। ফটো ওপেন করে নেওয়ার পর ফটোটাকে আপনি ঠিক ওভাবে একইভাবে সেট করতে পারবেন। তার জন্য বন্ধুরা আপনাকে এখান থেকে একটা ফটো নিতে হবে। তো আপনি যে কোনো এখান থেকে ফটো নিয়ে নিতে পারেন। ফটো নেওয়ার পর এখান থেকে বক্স করে সিলেক্ট করে নেবেন যতটুকু আপনি ওই জায়গাতে নিয়ে যেতে চান। মুভ টুলে ক্লিক করবেন এবং ছবিটা বড় হয়ে গেছে, এখান থেকে টেনে ছোট করে নেবেন এবং ঠিক ওই জায়গায় সেট করে দিয়ে কিবোর্ড দিয়ে এন্টার মারবেন। এবং এন্টার মারার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে রবার নেবেন, পার্সেন্টেজ কমিয়ে রাখবেন এবং এই যে কোণাগুলো একটু কেটে দেবেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোণাটি কেটে দেওয়ার পর ঠিক একই রকম ভাবে আপনি এই অপশানে যাবেন, ব্লেন্ডিং অপশানে গিয়ে এটাকে কমিয়ে দেবেন। আর ঠিক এইভাবেই একটার সাথে আরেকটি ফটো মাস্কিং করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করবেন, না লাগে ডিসলাইক করবেন, আর অবশ্যই করে আশা করি কমেন্ট করবেন যে ভিডিওটা আপনার কেন ভালো লাগলো না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আপনার ফটোশুট সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনার প্রশ্ন নিয়ে নতুন একটা ভিডিও বানানো হবে।